নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ সহ দেশের প্রায় 12টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হয়েছে এবং এর ফলে সমস্ত ভোটারকে, অর্থাৎ যাদের 2025-এর ভোটার লিস্টের নাম আছে সমস্ত ভোটারকে গণনাপত্র বা ইনফরমেশন ফর্ম জমা করতে হচ্ছে বা পরিষ্কার বাংলায় এসআইআর ফর্ম পূরণ করতে হচ্ছে, কারণ অনেকে এসআইআর ফর্ম বলেই এটাকে চেনে। তো যাই হোক, এই ফর্ম যে আপনি বিএলও কাছে জমা দিয়েছেন, এবার বিএলও যে আপনার তথ্যটি বা আপনার ফর্মটি আপলোড করেছে নাকি বা সাবমিট করেছে নাকি সেটা কীভাবে দেখবেন, বা সেখানটায় আপনার মোবাইল নম্বরটা সঠিক দিয়েছে নাকি সেটাও বা কীভাবে দেখবেন। আর যদি মোবাইল নম্বর সঠিক না দিয়ে থাকে তাহলে আপনার কী করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আলোচনা করব, কারণ এটা খুবই একটি জরুরি বিষয়। কারণ এটাই কিন্তু সুযোগ যে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা সঠিকভাবে লিঙ্ক করার। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এর জন্য বেশি কিছু করতে হবে না। আপনি আপনার মোবাইলে গুগল ক্রোমে গিয়ে ইসিআই বলে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে সেটা সরাসরি চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো এইখানটায় আপনি চলে যাবেন, গিয়ে অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি লগ ইন অপশানে সরাসরি যেতে পারেন যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে। যদি রেজিস্ট্রেশন না করা থাকে সাইন আপে অপশানে গিয়ে ক্লিক করতে পারেন, অথবা আপনি নিচের দিকেও নামতে পারেন। নিচের দিকে নেমে দেখতে পাবেন 2026 ফিল ইনফরমেশন ফর্মস, এখানে ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সেই লগ ইন করার কথা বলবে, কিন্তু লগ ইন যদি আপনি তখনই করতে পারবেন যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে। যদি না থাকে তাহলে নিচের এই যে সাইন আপ অপশান যেখানে ব্লিঙ্ক হচ্ছে ওইখানটায় আপনার ক্লিক করতে হবে। সাইন আপ করার পরে আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং আপনার কিছু নাম বা অন্য কিছু নাম এবং এর সঙ্গে অন্যান্য কিছু তথ্য দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই রেজিস্ট্রেশন কীভাবে করবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। কয়েকদিন আগেই দেওয়া হয়েছে ভিডিওটি। মোটামুটি খুব সহজ পদ্ধতি, আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে বা রেজিস্ট্রেশন করার পরে আপনি এখানটায় লগ ইন অপশানে গিয়ে এই মোবাইল নাম্বার, এখানটায় মোবাইল নাম্বার বা আপনার এপিক নাম্বার দিয়ে দেবেন। আপনি যদি এপিক নাম্বার দিয়ে থাকেন প্রোফাইলে, নাহলে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এই মোবাইল নাম্বার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্কড মোবাইল নাম্বার হতে হবে কথা নয়, অন্য কোনো মোবাইল নাম্বার হলেও হবে। দেওয়ার পর এখানে এপিক নাম্বারটা ক্যাপচাটা দিয়ে দেবেন। পাশে যে ক্যাপচার দেখা যাচ্ছে অর্থাৎ ছবিতে যে অক্ষরগুলো দেখা যাচ্ছে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি চলে আসবে মোবাইলে। আপনি যে মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন মোবাইল নাম্বার দিয়ে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পেজে চলে এলেন। চলে আসার পরে নিচের দিকে নামবেন। নামার পরে দেখবেন সেই ফিল ইনফরমেশন ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সিলেক্ট স্টেট এখানটা অপশান আসবে। এখান থেকে ক্লিক করলেই আপনার ড্রপ ডাউনে নিচের দিকে দেখতে পাবেন অনেকগুলি রাজ্য দেখা যাবে। তার মধ্য থেকে আপনার যে রাজ্যটি হবে সেটা আপনি দিয়ে দেবেন। আপনি ধরুন অন্য কোথাও শিফট করেছেন সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন, সেই রাজ্যে আপনি দেখতে পারবেন। আর যদি আপনি ওয়েস্ট বেঙ্গলই এখন রিসেন্ট থেকে থাকেন 2025 ভোটার লিস্টে, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করতে হবে। নাহলে আপনি কোনো অন্য রাজ্যে যদি শিফট করে হয়ে থাকেন, ট্রান্সফার করে থাকেন ভোটার কার্ডটি, তাহলে এই রাজ্যটি সিলেক্ট করতে হবে। তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখতে পাবেন 2025 সালে যে ভোটার কার্ডের নাম্বারটি ছিল, ভোটার কার্ডে যে নাম্বারটি ছিল সেটাই কিন্তু দিতে হবে। আপনি যদি পুরনো ভোটার হয়ে থাকেন তাহলে 2002 সালে কিন্তু অন্য নাম্বার থাকতে পারে। তো সেক্ষেত্রে 2025-এ ভোটার কার্ডের নাম্বারটি আছে ভোটার লিস্টে, সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আপনার ফর্মটি সাবমিট না হয়ে থাকে এইরকম ইন্টারফেস আসবে। সেখানে আপনার এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার এবং পোলিং স্টেশন নেম এবং অন্যান্য তথ্যগুলি এখানে থাকবে, বিধানসভার নম্বর সবই থাকবে। এবং নিচে নাম, বিএলওর নাম এবং তার মোবাইল নাম্বার থাকবে। আপনি চাইলে বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তবে এখানে একটু বলে রাখি, বিএলওদের হাতে এখনও সময় আছে 4 তারিখ। সুতরাং 4 তারিখ পর্যন্ত আপনি অপেক্ষা করুন। আশা করি 4 তারিখের মধ্যে হয়ে যাবে, কারণ বিএলওদের কাজের চাপ কিন্তু প্রচুর। সুতরাং তাদের সময় দিন। যদি না হয়ে থাকে বা অন্য কোনো কোয়ারির জন্য আপনি যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে যদি না সাবমিট হয়ে থাকে অনলাইনে। যদি হয়ে থাকে তাহলে আপনাকে এইরকম ইন্টারফেস দেখাবে। দেখুন, ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা এখানে দেখাবে। আপনি চেক করে নেবেন আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে বিএলও আপলোড করেছে নাকি। যদি ভুল হয়ে থাকে মোবাইল নাম্বারটি, তাহলে ইমিডিয়েট আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করুন, কারণ বিএলওদের কাছে এখন এডিট অপশান এসছে। তারা কিন্তু ওটাকে চেঞ্জ করে দিতে পারবে বা কারেকশান করে দিতে পারবে। আশা করি তথ্যটি আপনাদের কাজে লাগবে, কারণ এটা খুবই একটি জরুরি একটি কাজ। কারণ মোবাইল নাম্বার লিঙ্ক করা এটা সহজ পদ্ধতি এবং এটা কিন্তু আপনার করলে আপনার সুবিধা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।